হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজ বাড়িতে বানাচ্ছি চিকেন স্যুপ। স্যুপ বানানোর জন্য আমি নিয়েছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, বিন কুচি, চিকেন, আদা রসুন। এরপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। ভালোভাবে গরম করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব চিকেন। চিকেনটা হালকা করে নাড়াচাড়া করতে হবে। চিকেনটা আমি হালকা করে ভেজে নিচ্ছি আগে নাড়াচাড়া করে। তোমরা কিন্তু চাইলে সবজি দিতে পারো আরো। আমি বেশি সবজি দিচ্ছি না, কারণ খাওয়ার তো কেউ নেই সেরকম। বেশি সবজি দিলে নষ্ট হবে। আমি এই স্যুপটা বানাচ্ছি আমার ছেলের জন্য, তার জন্য সাদামাটা যতটা পরিমাণে করা যায়। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব। আমার ঢাকা দিয়ে খানিকক্ষণ ভাপানো হয়ে গেছে। কিভাবে ফুটছে দেখো, যেমন যারা আমাকে পছন্দ করে না, আমাকে দেখলে তাদের যেমন রাগ হয় টকবক টকবক, এটাও সেরকম টকবক টকবক করে ফুটছে। এর মধ্যে দেব তেজপাতা আর গোলমরিচটা ভেঙে নিয়েছিলাম। তারপরে আবার একবার ছ্যাঁক করে নেড়ে নেব। দাঁড়াও, ফুটছে ফুটছে, টকবক টকবক করে ফুটছে, দাঁড়াও। এত ধৈর্য হারালে হয়? দাঁড়াও। আমি দেখছি কিছু কিছু নতুন বন্ধুরা আছে, সাপোর্ট করছে, আবার সাপোর্ট উঠিয়ে নিচ্ছে। কেন রে ভাই, কেন? এত কষ্ট করার দরকার আছে? তার থেকে তো সাপোর্ট না করলেই হয়। আবার কষ্ট করে সাপোর্ট করো, আবার কষ্ট করে সাপোর্ট তোলো। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আবার দেব কড়ার মধ্যে সাদা তেল। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে যাক। তেলটাও সাথ দিচ্ছে না আমার, যে একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় সেটাও হচ্ছে না। তারপর দিয়ে দিলাম কড়ার মধ্যে রসুন কুচি। রসুন কুচিটাকে লাল লাল হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা কুচি। তারপর আমার যত রাগ আছে কড়াই খুন্তির ওপর দেখাবো। আমার কড়াই খুন্তির উপর রাগ দেখানো কমপ্লিট। এরপর বিন কলাইগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে। বিন কলাইগুলো মনে হয় কড়ার মধ্যে ঝাঁপাতেই ভয় পাচ্ছে। দাঁড়াও, আমি হেল্প করে দিই, ঠেলে দিই বেশি করে। তারপর এদের মধ্যে লাগিয়ে দেব ঝগড়া। এমন ভাবে ঝগড়াটা লাগিয়ে দেব ওরা যেন ভাজা ভাজা হয়ে যায়। ও মা, নুন দিতে ভুলে গেছিলাম, দাঁড়াও নুনটা দিয়ে দিই। তার মধ্যে আবার ছ্যাঁকলো মারপিট, দাঁড়াও। তারপর টুক করে দিয়ে দিলাম গাজর। তারপর গাজরটা দিয়ে খানিকক্ষণ করে নেব ছ্যাঁকলো। মারপিটটা তো এদের মধ্যেও লাগাতে হবে না, তাহলে তো জমবে না। যেন ভালোভাবে জমে তার জন্য ছ্যাঁকলো মারপিটটা আগে করতে হবে। তারপরে দিয়ে দেব বাঁধাকপি, কারণ বাঁধাকপিটা আমার উপর রাগ করে বসে আছে সবার লাস্টে দিচ্ছি বলে। উনি আবার দেখুন আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে নেমে পড়ছেন বাঁধাকপি। বাঁধাকপি বলছে, আমিও চুপচাপ থাকবো কেন, মারপিটটা তো আমাকেও করতে হবে। সেই জন্য সবাইকে একসাথে মারামারি লাগিয়ে দিয়েছি দেখো। এনারা মারপিট করতে করতে ভাজা কমপ্লিট। তারপর দিয়ে দেব মাংস থেকে ফুটানো জলটা। আমি ছেঁকে নিচ্ছি যাতে গোলমরিচগুলোর মধ্যে পড়ে না যায়, টেস্টটা খারাপ লাগবে তো খাওয়ার সময়। একে যা আমার ছেলের বিচার। তারপর স্যুপটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম এর মধ্যে সয়া সস ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে একটু টেস্ট নিয়ে আসতে হেল্প করে। একটা ভাঙানি আছে শুনেছো তো, তিতি, তিতি বলে তোর ভাতে মুতি। এর উত্তরটা কি হবে বলো তো সবাই? আমি বলে দিচ্ছি, লেবুর রস। টুক করে লেবুর রসটা দিয়ে দিলাম। তারপর সেদ্ধ চিকেনটাকে তোড়ফোড় করে ভালো করে কুচিয়ে ছিঁড়ে রাগ মিটিয়ে ওর উপরে দিয়ে দিলাম স্যুপের মধ্যে ফেলে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যাতে স্যুপটা একটু গাঢ় হয়। তারপরে দেখো এক এক করে সবজিগুলো সাঁতার কাটছে স্যুপের মধ্যে।
যতক্ষণ পারে সাঁতার কাটুক, আমিও অপেক্ষা করছি, তোমরাও করো অপেক্ষা। সাঁতার কাটার জন্য ওদেরকেও তো ভালোভাবে স্নানটা করতে হবে, না হলে টেস্ট আনবে কোত্থেকে? স্যুপের মধ্যে দিয়ে সেন্টটা কিন্তু দারুণ আসছে, দারুণ। আমি নিজেই জানতাম না আমি এত সুন্দর রাঁধুনি হয়ে গেছি। জানলে হয়তো মু তো মেডেল আনুম। তারপর সবাই দেখো, হয়ে গেছে আমার স্যুপ। সেই লাগছে কিন্তু। আর ছেলে বলছে তুমি বন্ধুদেরকে দেখাবে পরে, আগে তো তুমি আমায় দাও। তাই ওর জন্য আগে অল্প করে তুলে দিচ্ছি, দেখো। আমার চিকেন স্যুপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার প্লিজ। বাই বন্ধুরা, টাটা।